এলাকায় যে সমস্ত জায়গায় যারা দোকানদার যানজট করে বসে আছে তাদেরকে সরিয়ে দিতে বলেছেন। বললো যে 12 তারিখের মধ্যে উঠায় দিতে। আমি একটা বিধবা মানুষ, আমি কি করে খাবো? তাই যারা এখানে দোকান করে খাচ্ছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা অবশ্যই পৌরসভা দেখবে, তাদেরকে কোথায় বসানো যায় সেটা পরে এসডিও সাহেব চিন্তা ভাবনা করে পৌরসভা তাদের পাশে আছে, দেখবে। রায়গঞ্জ শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে রেলগেট এবং পুরো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার যানজটের জেরে নিত্যদিন নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। এই নরক যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে সম্প্রতি এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক তথা রায়গঞ্জ পুরসভার প্রশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। তখনই সিদ্ধান্ত হয় রেলগেটের যানজট এড়াতে স্টেশন বাজার সংলগ্ন স্থানে একটি নির্দিষ্ট টোটো স্ট্যান্ড করা হবে। সেই সিদ্ধান্তকে কার্যকর করতেই বৃহস্পতিবার পুরো বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে নামেন পুর কর্তৃপক্ষ। পুরসভার মার্কেটিং ইনচার্জ হাসান আলী নিজে এলাকায় গিয়ে অস্থায়ী দোকানদারদের আগামী 12 জুলাইয়ের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন। পুরসভার সাফ কথা, যানজট মুক্ত শহর গড়তে অস্থায়ী দোকান না সরালে টোটো স্ট্যান্ডের জন্য পর্যাপ্ত জায়গা মিলবে না। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও আগামীতে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে পুর প্রতিনিধিরা। কালকে আমাদের এসডিও সাহেব ভিজিট করে গেছেন, গ্রাউন্ড ভিজিট করে গেছেন, দেখছেন যে বাইরে যে যানজটটা ছিল টোটো, সেই যানজটটা কি করে ঠিক করা যায়। আমরা বাসস্ট্যান্ডের ভিতরে আসে দেখি যে প্রচুর দোকান, যারা ট্রেনের উপরে স্ল্যাবের উপর থেকেও নিয়ে মোটামুটি রাস্তার উপরে দোকান নিয়ে চলে গেছে। এই দোকানগুলোকে আমরা সাইড করে দিলে, সরাই দিলে সেই জায়গাগুলো ভ্যাকেন্ট হবে আর টোটো স্ট্যান্ডটা টোটাল চলে আসবে ভিতরের দিকে। তাতে রায়গঞ্জ শহরে যে রেলগেটের সামনে জামটা হচ্ছে সেই জামটা ক্লিয়ার হবে। দোকানদারদের কি বললেন? দোকানদাররা সরাই নেবে, যেহেতু সব দোকানদাররা তো আনলিগালভাবেই বসে আছে এখানে, তারা সরাই নেবে বলছে। যারা এখানে দোকান করে খাচ্ছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা? বিকল্প ব্যবস্থা অবশ্যই পৌরসভা দেখবে, তাদেরকে কোথায় বসানো যায় সেটা পরে এসডিও সাহেব চিন্তা ভাবনা করে পৌরসভা তাদের পাশে আছে, দেখবে। কত তারিখ ডেট দেওয়া হলো দোকান সরানোর? 13 তারিখ 12 তারিখের মধ্যে সবাইকে বলা হয়েছে দোকান সরাই নেওয়া হবে। পুরসভার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মাথায়